আমার বিয়ে মাত্র হয়েছে, কিন্তু বিয়ে হতেই না হতে আমার বউ বিয়ের আসর থেকে চলে যাইতেছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো কই যাই, তখন সে বলল আমার জরুরি একটা মিশন আছে। কিন্তু তার বাবা বলল মা রে আজ তো তোর বিয়ে। উত্তরে মেয়ে বলল আমার এই বিয়ের থেকে আমার মিশনটা বেশি দরকার। আমি শুধু শুনি, কিছু তো আর নতুন জামাই হিসেবে বলতে পারবো না। মেয়ের এই কথার উত্তর শুনে বোবা হয়ে গেছি। এই আমি কারে বিয়ে করলাম, যে কিনা বিয়ের দিনেও বলে আমার বিয়ে থেকে মিশনটা বেশি ইম্পর্টেশন। আপনারা কিছুই বুঝলেন না তাই তো। চলুন তাহলে ফ্ল্যাশব্যাক। আমার প্রতিদিনের রুটিন: সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে যাই একটা গিটার নিয়ে। বলতে পারেন এত সকালে গিটার নিয়ে ছাদে কি করতে যান? আমার একটাই নেশা, আমি ছোট মোট একটা শিল্প হব। তো গিটারটা হাতে নিয়ে বাজাতে লাগলাম। পরিচয়টা দিয়ে নেই, আমি লাদেনে। আমার বড় ভাই বিদেশে থাকে আর বাবা ব্যবসা করে আর মা গৃহিণী। আর আমার একটা পিচ্চি ছোট বোন আছে। গিটার বাজায় আর মাথাকে নাচায়। হঠাৎ কোথায় থেকে আমার বোন এসে বলল, মারিয়া এই ভাইয়া তোমার কি খেয়ে দেয়ে আর কোন কাজ নাই? সকালে উঠে তো নাস্তাও করো না, গিটারটা নিয়ে চলে আসো। আমি, তোর ভাই তো আর সাথে গিটার নিয়ে আসে না? দেখিস একদিন আমি বড় শিল্পী হব, তখন বলবি আমার ভাই নাম করা বড় শিল্পী। মারিয়া বইটা নিয়ে তুমি শুধু স্বপ্নই দেখ, কোন দিন এই আশা পূরণ হবে না। আমি, তুই আমার ছোট বোন হয়ে এই কথা বলতে পারলি? মারিয়া আমাকে জড়িয়ে ধরে, সরি ভাইয়া। আমি, আচ্ছা তুই এখানে বস, আমি তরে একটা গান শুনাই। মারিয়া, আচ্ছা শোনাও দেখি। গিটারটা হাতে নিয়ে গান শুরু করলাম। ওই লাল শাড়ি পরিয়া মনি যাইরে চলিয়া। মনি রে, ও মনি রে, আমি ছিলাম তোমার চোখের মনি প্রিয়া। মারিয়া, ভাইয়া থামো থামো, আর শোনা লাগবে না। আমি, ওমা কেন শুন। মারিয়া, এক তো তর উল্টা পাল্টা গান, আরেক তুই কি ছেকা খাইছ? তো দুনিয়াতে আর কোন গান নাই? এই কুত্তার কণ্ঠ নিয়ে তুই শিল্পী হবি তো দূরের কথা, তর গান আমার মনে হয় কুত্তাও শুনবে না। আমি, বিস্ফুরিত মুখ বিস্ফুরিত মুখ, রাগের মুখ বিস্ফুরিত মুখ। মারিয়া, রাগিস কেন ভাইয়া? ওই দেখ পাশের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি, ওমা সত্যি সত্যি তাই তো। মেয়ে দেখলেই আমার প্রেম করতে ইচ্ছে করে। তাই দাঁড়িয়ে ছাদের একেবারে শেষে গিয়ে বললাম, ওই যে সুন্দরী মেয়েটা। আমাকে বলছেন? আমি, আপনার ছাড়া তো এখানে কেউ নেই, তো আপনাকে বলবো না তো কাকে বলল? মেয়েটা, কি বললেন যেন? আমি, সুন্দরী বলছি। মেয়েটা, জান কি যে বলেন না, আমি এত সুন্দরী না। আমি, আমার কাছে আপনি সুন্দরী। মেয়েটা, আপনার নাম? আমি, লাদেন ইসলাম তানজিম। তবে আপনি লাদেন বলবেন। আর আপনার নাম? মেয়েটা, তাসলিমা। আমি, অনেক সুন্দর নাম তো। মারিয়া, ভাইয়া কি করছিস? চল মা ডাকছে। আমি, চুপ থাক, দেখি এই মেয়েকে পটাতে পারি কিনা। মারিয়া, তুই যাবি কি না, নাকি আম্মুকে ডেকে নিয়ে আসব? আমি, না বইন, তার আর দরকার নাই। আসলেই আমি মাকে অনেক ভয় পাই। তাসলিমা, এইটাকে? মারিয়া, হাই আপু, আমি মারিয়া, ওর ছোট বোন। তাসলিমা, তুমি তো অনেক কিউট। মারিয়া, তর মতো কাল্লানি না। তাসলিমা, কি বললা? মারিয়া, না কিছু না আপু, আজকে যাই। তাসলিমা, আচ্ছা। আমি, আরেকবার কথা হবে, প্রতিদিন সকালে কিন্তু ছাদে আসবেন। তাসলিমা, মুখে দে তো হাসি, মুখে দে তো হাসি, মুখে দে তো হাসি। আচ্ছা। ছাদ থেকে নিচে নামতে নামতে মারিয়া, কিরে ভাইয়া, তর কি একটুও রুচি নাই? কালো মেয়েকে বলিস সুন্দরী? আমি, আরে আমার বোন রে, এইটাও বুঝিস না? যদি পটিয়ে ফেলতে পারি তাহলে তো তুই ভাবি পেয়ে যাবি। মারিয়া, এই রকম ভাবির নিচ্ছি করি আমি? আমি, ধুর, তর সাথে আমি কথা বলে This is পারবো my না। YouTube channel, নিচে All আসার পর Entertainment's Bulk আম্মু, 3OK. নবাবের বেটার আসার সময় হলো। আব্বু, বাদ দাও তো, ছোট একটা ছেলের সাথে কেউ এমন করে? মারিয়া, তোমার ছেলে ছোট না, ওই পাশের বাড়ির মেয়ের সাথে টাঙ্কি মারতে চাই। আমি, মনে মনে, এই রে, আমাকে মনে হয় আমার ভাত বন্ধ এমন একটা বোন থাকলে আর শত্রু প্রয়োজন হয় না। আম্মু, কি? লাদেন, মারিয়া যা বলছে সব কি সত্যি? আমি, না আম্মু, সব মিথ্যা বলছে, জান না তোমার মেয়ে সব সময় আমার পিছনে লেগে থাকে। মারিয়া, না আম্মু। আমি তাড়াতাড়ি মুখে ধরে, আমি 500 টাকা দিমু নে বোন, তবুও কিছু বলিস না। মারিয়া, মনে থাকে যেন। আম্মু, কিরে দুই ভাই বোন কি যুক্তি করিস না? আমি, কিছু না আম্মু। আম্মু, আচ্ছা শুন, একটু পর তর বাবা আর আমি তর বাবার বন্ধুর বাসা যাব। আমি, কেন আম্মু? আম্মু, পরে এসে বলবো নে। মারিয়া, আম্মু আমিও যাব। বাবা, আচ্ছা তাহলে যা, রেডি হ। আমি, তাহলে আমি বসে বসে কি করব? আমিও যাব। আম্মু, তর জন্যই তো যাব। আমি, কি আম্মু? আম্মু,
তোর যেতে হবে না, তুই বাড়িতে থাক। আমি গিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাতে লাগলাম। একটু পর মারিয়া রেডি হয়ে এসে, মারিয়া, ভাইয়া টাকা দে। আমি, তরে তো সত্যিই খুব সুন্দর লাগছে। মারিয়া, পাম দিলে হবে না, টাকা দে। আমি পেছাল না করে দিয়ে দিলাম, আচ্ছা এই নে। মারিয়া, আসি তাহলে ভাইয়া। একটু পর মা বাবা চলে গেল, বিকালে আবার চলে আসল। আমি, মারিয়া, ওই মারিয়া। মারিয়া, এত বক বক করছিস কেন, কি হয়েছে বল। আমি, কেন বাবা তার বন্ধুর বাসায় গেছিল। মারিয়া, তা বলবো না। আমি, আমার লক্ষ্মী বোন না, কেন গেছিল বল না। মারিয়া, টাকা লাগবে। আমি, আবার টাকা, তুই টাকা দিয়ে কি করস বলতো। মারিয়া, আমি এত কথা বলতে পারবো না, দিলে দাও না দিলে নাই। আমি চলে যাব, আমার আবার কাজ আছে। আমি, একদিন আমারও ও সময় আসবে, তখন দেখব নে। এই নে 100 টাকা রাখো, এর থেকে আমার কাছে বেশি কিছু নাই। মারিয়া, ভাইয়ের উপর তো এত জুলুম করা যায় না। তোমার বিয়ে আগামী শুক্রবারে বাবার বন্ধুর মেয়ের সাথে, আবার মেয়ে কিন্তু তোমার বয়সের থেকে 3 বছরের বড়। আমি, কি অবাক হয়ে। মারিয়া, এত অবাক হয়ে লাভ নাই, আরেকটা কথা শুনলে তুমি তো অজ্ঞান হয়ে যাবা। আমি, কি বোন বল না শুনি। মারিয়া, মেয়ে কিন্তু সেনাবাহিনীর মেজর। আমি, কি। মারিয়া, ভাইয়া, এই ভাইয়া, তোমার কিছু হয়েছে নাকি। আমি, জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ। আমাকে মেরে ফেলার চিন্তা করতেছিস তোরা, আমিও দেখব এই বিয়ে কেমন করে হয়। মারিয়া, আচ্ছা দেখিও, এখন আমি যাই। মারিয়া যাওয়ার পর রাগে দুঃখে ঘর থেকে বের হয়ে মজিদ চাচার দোকানে গিয়ে দেখি মনির আর পাভেল সিগারেট খাচ্ছে। পাভেল, কি খবর বন্ধু, সিগারেট খাইবা। আমি, না সিগারেট খাবো কেন, গাঞ্জা দে, গাঞ্জা খাই শালা। মেজাজ এমনই গরম, আবার বলে সিগারেট খাইবি। মনির, মামা কি হয়েছে বলবি তো, শুধু শুধু রাগ করলে হবে। আমি, বন্ধু আমি শেষ, আমার বিয়ে নাকি বাবা মা ঠিক করছে। পাভেল, যাক তাহলে, অনেক দিন পর বন্ধুর একটা বিয়ে খেতে পারবো। আমি বাঁচি না আমার চিন্তায়, আর তোরা অন্য কথা বলিস। পাভেল, ঘটনা কি খুলে বলতো। আমি, শুন সব শোনার পর। মনির, তাহলে তুই এই বিয়ে করতে চাস না। আমি, অবশ্যই না, কোন দিনেই না। এক তো আমি মাত্র স্কন দিলাম, আরেক ও সেনাবাহিনীর মেজর। বাবা বিয়ের পর না জানি কি করে আমাকে। পাভেল, এর সমাধান একটাই, তোর বাবা মাকে বল আমি এই বিয়ে করতে চাই না। আমি, আম্মু ঝাড়ু চিনিস, ঝাড়ু দিতে পিটাইবে। পাভেল, তাহলে তুই কয়েকদিন বাড়ি থেকে কোথায় গিয়ে লুকিয়ে থাক। আমি, তাই করতে হবে। মনির, আমারও ও মনে হয় এইটাই ভালো। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, কই ছিলি। আমি, বন্ধুদের সাথে ছিলাম আম্মু। আম্মু, আচ্ছা রুমে যা। রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। আম্মু, রাসেলের বাপ, আমার বড় ভাইয়ের নাম রাসেল। বাবা, গো বল। আম্মু, লাদেনের উপর নজর রাখবা, ওর ভাব বেশি ভালো লাগছে না। রাত প্রায় 12টার মতো, জানালাটা খুলে আস্তে আস্তে পাইপ দিয়ে নিচে নামতে লাগলাম। ওমা, নিচে নেমে দেখি মারিয়া, বাবা মা সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু ওরা কিভাবে জানলো। মারিয়া, কি ভাইয়া কেমন দিলাম। আমি, ভয়ে কিছু বলতে পারছি না। আম্মু, তর সাহস তো কম না, বাসা থেকে পালাস। ওরে নিয়ে রুমে বন্দি করে। মার কথা মতো বাবা আর বোন আমাকে রুমে নিয়ে যাচ্ছে। আমি, বাবা আমি এই বিয়ে করতে পারবো না। বাবা, আমি আগেই থেকে জানতাম মারিয়া সব বলে দিবে তরে। আর বিয়ে তো তরে করতেই হবে, যেহেতু কথা দিয়ে ফেলছি। আমি, বাবা, জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ। বাবা, যাও রুমে গিয়ে কান্না কর বলে রুমে ঢুকিয়ে দিল। দেখছেন কেউ আমার প্রতি একটুও দরদ দেখাই না। কিন্তু আমি যে পালাব এই কথাটা তো পাভেল আর মনির ছাড়া কেউ জানে না। তার মানে ওরাই বলছে। শালাদের কি যে করতাম, মন্ডা বলছে। মা এসে প্রতিদিন আমাকে খাবার দিয়ে যেতে। দেখতে দেখতে শুক্রবার চলে আসল, আমাকে রেডি করে গাড়িতে বসানো হলো। আমার দুই পাশে পাভেল আর মনির। আমি, আমি পালিয়ে যাব এই কথাটাকে বলছে। কেউ কোন কথা বলছে না। আমি, কিরে বলিস না কেন। পাভেল, আসলেই তোর বোন অনেক কিউট করে বলছে ভাইয়া। আমার ভাই কি আজকে কিছু করবে, তাই আমি সব বলে দিচ্ছি। আমি, তোরা আমার বন্ধু না, বন্ধু নামে কলম। মনির, মুখে দে তো হাসি, মুখে দে তো হাসি, মুখে দে তো হাসি। Place my আমি, YouTube আমারও channel ও সময় subscriber আসবে। bill on me পাভেল, please. সেই অপেক্ষায় থাক। আমি, তোদের সাথে কথা বলে লাভ নেই। শ্বশুর বাড়িতে গিয়ে খাবার দাবার শেষ করে মেয়ের পাশে বসানো হলো আমাকে। আম্মুর ভয় কবুল বসে ফেলছি। বিয়ে শেষে হতে না হতেই। পরে সব কিছু তো আপনারা জানেননি।
এখন বাস্তবে আসা যাক। মাথা নিচু করে লজ্জায় বসে আছি। হঠাৎ আমার নেক্সট পর্ব পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।